নমস্কার। ডব্লিউবিপি কনস্টেবল বা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল, সেই রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনি অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং ফর্ম ফিল আপের পরে পেমেন্ট পদ্ধতি কীভাবে করবেন এবং সেই সঙ্গে ডকুমেন্টস আপলোড পদ্ধতি, আপলোড ফটো, আপলোড সিগনেচার, সমস্ত পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছে। আপনি যদি দেখতে চান ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আপনি wbpolice.gov.in পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এই রকমই হবে এবং তারপর রিক্রুটমেন্ট অপশানটা রয়েছে। রিক্রুটমেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে। আপনি এখান থেকেই দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ পুলিশের অনলাইন আবেদন করতে হলে সেই লিঙ্কটা আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকেই আপনি আবেদন করতে পারবেন। 7/3/2024 যে ডেট লেখা রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। গেট ডিটেলস যে অপশানটা রয়েছে, গেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন 2 নম্বর পয়েন্টটা গেট ডিটেলস অপশানে আপনি ক্লিক করবেন এবং আপনার যাবতীয় জিজ্ঞাসা বা বিভিন্ন কিছু দেখার জন্য আরও পয়েন্ট আছে, ওইগুলো দেখে নেবেন। এটা অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউবিপি 2024 একবারে শেষের অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। এবং একটা কথা বলে রাখি, যদি আপনি কেপি কনস্টেবল ফিল আপ করেন তাহলে আপনাকে রেজিস্টার করার কোনো দরকার নেই। আপনি অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন এবং আপনি যদি ফ্রিকোয়েন্সি, আস্ক কোশ্চেন এবং বিভিন্ন রকম পিডিএফ এখানে আছে, পিডিএফ ডাউনলোড করে শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন প্রকার নিয়মাবলী আপনি জানতে পারবেন। যদি এই পোর্টালে আগে থেকে রেজিস্টার থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করবেন, যদি না রেজিস্টার থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে আপনার নাম দেবেন, ইমেল আইডি দেবেন, কনফার্ম ইমেল আইডি দেবেন। সেম ইমেল আইডি 2বার দিতে হবে। এবং আপনি যদি কেপি কনস্টেবল ফিল আপ করেন এর আগে, তাহলে আপনাকে সাইন আপ করার দরকার নেই। আগের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। একটা কথা খেয়াল রাখবেন, আপনি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঠিকভাবে এখানে ইনপুট করবেন, কারণ এখানে ওটিপি আসবে। ওটিপি দিয়ে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ভেরিফাই হবে এবং এখানে পাসওয়ার্ডটা আপনি আপনার মনের মতো সেট করে নেবেন, যেটা আপনার মনে থাকার কথা, এবং স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তাহলে আপনার সিকিউরিটি থাকবে বা সেফটি থাকবে। আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন এবং তারপর আপনার রেজিস্টার মোবাইল বা ইমেল আইডি যে কোনো একটি জায়গায় ওটিপি আসবে এবং আপনি এখানে ওটিপি দিয়ে দেবেন। যদি না ওটিপি আসে টাইমের মধ্যে, রিসেন্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন, ওটিপি দিয়ে ভেরিফাই করে দেবেন। তারপর আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন এবং ইউজার নেম আপনার মোবাইল নাম্বার এবং যেই পাসওয়ার্ড সেট করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে একটা পপ আপ মেসেজ শো হচ্ছে, সাকসেসফুল লগ ইন। আপনি ওকে করে দেবেন। তারপর আপনার ফর্ম ফিল আপের পেজটা চলে আসবে। অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নামটা শো হবে, রেড কালারের দেখতে পাচ্ছেন, এবং পোস্ট কনস্টেবল ইন ডব্লিউবিপি 2024 এটা ডিফল্ট হিসাবে চলে আসবে। এটা একটু দেখে নেবেন। স্থায়ী ঠিকানা রাজ্য, আপনার যেটা স্টেট রয়েছে রাজ্য, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল আপনি চয়েস করে দেবেন। আপনি যেই রাজ্য থেকে বিলং করেন সেই রাজ্যের নামটা দিয়ে দেবেন এবং স্থায়ী ঠিকানা রাজ্য, কনফার্ম ইউর স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, এখানেও আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিতে হবে এবং এখান থেকে জেন্ডার, লিঙ্গ যেটা আপনার রয়েছে মেল ফিমেল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং বৈবাহিক অবস্থান, আপনি যদি ম্যারেড হয়ে থাকেন ম্যারেড করে দেবেন, আনম্যারেড যদি হয় আনম্যারেড করে দেবেন। রেজিস্ট্রেশনের সময় যেই নামটা দিয়েছিলেন সেই নাম চলে আসবে এবং আপনার মায়ের নাম দিয়ে দেবেন এবং বাবার নাম দিয়ে দেবেন এবং আপনার কাস্ট দিয়ে দেবেন, কোন কাস্ট, যদি জেনারেল হয় জেনারেল করে দেবেন এবং ইডব্লিউএ যদি আপনার ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, তা না হলে নট অ্যাপ্লিকেবল এখানে সিলেক্ট করে দেবেন। এবং তারপর এক্স সার্ভিসম্যান, পশ্চিমবঙ্গ পুলিশের অধীন জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী, এনভিএফ, হোমগার্ড যা আছে, আপনি যদি এতে কাজ করে থাকেন তাহলে ইয়েস করবেন, তা না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন এবং এখানে ডিপার্টমেন্টটা চয়েস করে দেবেন যদি সিভিক হয়ে থাকেন বা বিভিন্ন রকম হোমগার্ড হয়ে থাকেন। তারপর আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর ডিফল্ট হিসাবে আপনার মোবাইল নাম্বার চলে আসবে। যেই মোবাইল নাম্বার আপনি
সাইন আপের সময় দিয়েছিলেন অ্যাট ফার্স্ট প্রথমে, সেই মোবাইল নাম্বার এখানে চলে আসবে, আপনি চেঞ্জ করতে পারবেন না। দশম শ্রেণী উত্তীর্ণ হলে চেকবক্সে ক্লিক করবেন, ব্লু টিক হয়ে গেছে, এবং এখানে দশম শ্রেণী পাস, ইয়ার অফ দ্য পাসিং, কোন বছর আপনি পাস করেছেন সেই পাস ইয়ার দিয়ে দেবেন, বোর্ডটা চয়েস করে দিয়ে দেবেন এবং পার্সেন্টেজ দিয়ে দেবেন। তারপর যাদের গ্রেড আছে গ্রেড দিয়ে দিতে পারেন, এ বি সি ডি যা আছে, এবং দ্বাদশ শ্রেণী যেটা 10+2 এইচএস বলে থাকি, এখানে ইয়ার অফ দ্য পাসিং দিয়ে দেবেন, কোন বছর পাস করেছেন। এবং এখানে একটা পয়েন্ট রয়েছে, আপনি যদি দ্বাদশ শ্রেণীর বোর্ডের নাম দেন এখানে টাইপ করতে হবে, বা স্কুলের নাম টাইপ করতে হবে, যে কোনো একটি দিলে হবে, আপনাকে দুটো লেখার কোনো দরকার নেই। এবং পার্সেন্টেজ অফ মার্কস, আপনি কত নাম্বার পেয়েছেন বেস্ট অফ 5, এখানে পার্সেন্টেজটা হিসাব করে আপনি দিয়ে দেবেন এবং ঠিকঠাকভাবে হিসাব করে দেবেন। এবং স্নাতক যদি থাকে, গ্র্যাজুয়েশন যদি থাকে, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে, তার ডিটেলস আপনি দিতেও পারেন, না দিলে কোনো অসুবিধে নেই। আপনি যদি মেরিটেরিয়াস স্পোর্টস পারসন হন, বা আপনার কাছে যদি জাতীয় স্তরে বা রাজ্য স্তরে সার্টিফিকেট থাকে, তাহলে ইয়েস করে দেবেন। এবং সেই সঙ্গে তার ডিটেলসটা দিতে হবে, কী খেলায় অন্তর্ভুক্ত করেছেন বা কী খেলায় আপনি পার্টিসিপেট করেছেন। সিলেক্ট কমিউনিটি, কোন সম্প্রদায়, এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং এখানে আপনার ইমেল আইডি শো হচ্ছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি সব জিনিস সঠিক হয় এখানে দেখে নেবেন, তাহলে ইয়েস করবেন, নতুবা নো করে আপনি এডিট করতে পারেন। এরপর আপনার অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে লিখে দেবেন এবং স্টেটটা চয়েস করে দেবেন, যে এইরকম আপনার ঠিকানা রয়েছে, ঠিকানা আপনি চয়েস করে দেবেন এবং অ্যাড্রেসটা লিখে দেবেন। এবং যোগাযোগের ঠিকানা একই হলে এই চেকবক্সে ক্লিক করুন। নিচের যে চেকবক্স রয়েছে, যদি যোগাযোগের ঠিকানাও যদি একই হয় এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, তাহলে এই চেকবক্সে ক্লিক করবেন, তাহলে দুটো একই হয়ে যাবে। যদি আলাদা হয় আপনাকে আবার নতুন করে টাইপ করতে হবে। 21 নম্বর পয়েন্টটা, আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত যদি হয়ে থাকেন, তাহলে আপনি ইয়েস করবেন। ইয়েস করলে আপনার ডিটেলসটা এখানে দিতে হবে। হ্যাঁ হলে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্তৃক পদেও এনসিও নম্বর লিখুন। যদি এই বিভাগের আপনি অন্তর্গত হয়ে থাকেন, ইয়েস করলে আপনাকে এখানে এনসিও নম্বর দিতে হবে, নতুবা বেশিরভাগ ক্ষেত্রেই এটা নো হয়, তাই আপনি নো করে এগিয়ে যাবেন। আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত? যদি ইয়েস হন, বা আপনি যদি কোনো সরকারি চাকরি করেন, তাহলে এখানে ইয়েস যদি করে দেন, আপনার ডিটেলসটা এখানে দিতে হবে, এখানে ইনপুট করতে হবে আপনি কোথায় কাজ করেন বা বিভিন্ন রকম ব্যাপার আপনি এখানে লিখে দিতে পারেন। তা না হলে নো করে দেবেন যদি আপনি সরকারি চাকরি না করেন। এখানে আপনি আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, যদি আপনার পুলিশ কেস থাকে বা কোনো অনুসন্ধান হয়ে থাকে, তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। এখানে আপনি ইয়েস করে সামনের দিকে এগিয়ে যাবেন। যদি এডিট করার দরকার হয় তাহলে আপনি নো করে দিতে পারেন। এরপর আপনার কাছে পরবর্তী স্টেপ আসবে। পরবর্তী স্টেপ, আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড দুটো, একটা ছবি আপলোড করতে হবে, একটা সিগনেচার আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করার পর আপনার ফটো আপলোড সাইজ রয়েছে, এখানে 10 কেবি থেকে 50 কেবি আপনাকে ফটো আপলোড করতে হবে। তার মধ্যে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এবং আগে থেকে স্ক্যান করে রাখবেন জেপিজি ফরম্যাটে। ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো, এই অপশানে না ক্লিক করলে, স্যাম্পল ফটো না দেখলে আপনার ফটো আপলোড হবে না। এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে, তারপর ওকে আপলোড অপশানে ক্লিক করলে তারপর আপনার ফটো আপলোড করতে হবে। এবং এখানে আপনার সুবিধার মতো জুম করে নিতে পারেন, ক্রপ করে নিতে পারেন, এটা সিস্টেমেই হয়ে যাবে। ওকে আপলোড অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার সাইনটা আপলোড করতে হবে। সাইনটা আপলোড অপশানে ক্লিক করবেন এবং 10 কেবি থেকে 30 কেবি জেপিইজি ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন। এবং সেম একইভাবে চেক করে নেবেন স্যাম্পল সিগনেচারটা, এখানে চেক করে ওকে না করলে এখান থেকে সিস্টেমে আপলোডই হবে না। আপনাকে আগে গ্রিন যে অপশানটা রয়েছে, গ্রিন অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি স্যাম্পল সিগনেচারটা যেটা পোর্টালে দেওয়া রয়েছে ওটা দেখে নেবেন, দেখে নিয়ে চেকবক্সে ক্লিক করবেন, ওকে আপলোড অপশানে ক্লিক করবেন। আপনার কাছে যেই ফটো এবং সাইন আপনি আপলোড করেছিলেন সেটা শো হবে, এবং সেই সঙ্গে প্লেস, যে স্থান, আপনার গ্রামের নাম দিয়ে দিতে পারেন, ব্লকের নাম দিয়ে দিতে পারেন, যে কোনো একটি নাম দেবেন, দিয়ে ডিক্লারেশনে ক্লিক করে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করলে আপনার কাছে নেক্সট স্টেপ চলে আসবে। যা আপনি আগে ফিল আপ করেছিলেন সমস্ত কিছু এখানে দেখাবে, আপনি একটু চেক করে নেবেন এবং এই চেক বক্সগুলো গ্রিন করে দিতে হবে, কারণ এটা করার মানে হচ্ছে আপনি চেক করে নিলেন ঠিকঠাকভাবে আপনি ফিল আপ করেছেন কি না। নতুবা আপনি এডিট করতে পারেন, যদি ঠিকঠাক থাকে চেকবক্সে ক্লিক করে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার কাছে একটি পপ আপ মেসেজ শো হবে, ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম। এই মেসেজটা শো হচ্ছে, যদি ঠিকঠাক থাকে ইয়েস করবেন,
ইয়েস করে নেওয়ার পর এখানে অনলাইনে আপনাকে পে করতে হবে। অনলাইনে পে করবেন এবং অ্যামাউন্টটা দেখাবে। এখানে এসসি এসটিদের জন্য 20 টাকা এবং আপনি যদি জেনারেল হয়ে থাকেন 170 টাকা আপনাকে পে করতে হবে। আই অ্যাকসেপ্টেড করে আপনি এগিয়ে যাবেন। এখান থেকে দুটো অপশন পাবেন। এখানে বিল ডেস্ক অপশনটায় আপনি ক্লিক করবেন, এটাই সবথেকে সহজ পদ্ধতি, এবং তারপর প্রসেসড অপশনে ক্লিক করবেন। এখানে পেমেন্টের অনেক রকম অপশন শো হচ্ছে। সবথেকে সহজ পদ্ধতি কিউআর অপশনে ক্লিক করবেন, কিউআর কোড জেনারেট হবে। আপনার ফোনে ইউপিআই পেমেন্ট যে কোনো অ্যাপস দিয়ে আপনি স্ক্যান করে এখানে পেমেন্ট করতে পারেন। আপনি যদি কার্ড দিয়ে পেমেন্ট করেন আপনাকে ওটিপি দিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবেন। সবথেকে সহজ পদ্ধতি ইউপিআই। এবং এরপর একটু আপনি ওয়েট করবেন। ট্রানজ্যাকশান ইনফো সাকসেসফুল ট্রানজ্যাকশান, এবং এখানে আপনি ক্লিক হেয়ার তো ডাউনলোড পেমেন্ট স্ট্যাটাসও আছে, এবং ক্লিক হেয়ার টু প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি পেমেন্ট স্ট্যাটাস যদি নট সাকসেসফুল হয় আপনি দেখে নেবেন এবং এখান থেকেই ফর্মটি ডাউনলোড করে নেবেন। রেজিস্ট্রেশন স্লিপটা আপনি রেখে দেবেন। এইটা অনেক সময় কাজে লাগে বা পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট ডাউনলোডের ক্ষেত্রে কাজে লাগে। তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।